এই জেনাহের মধ্যে বুড়ো মানুষগুলো এরা সমাজের নিকৃষ্ট কীট। ভাই, আপনার যদি একান্তই আপনার বউ দিয়ে না পোষায়, আপনি একাধিক বিয়ে করেন, আপনি একাধিক বিয়ে করে আপনি বৈধভাবে আপনার স্ত্রীর সাথে স্ত্রী সুলভ আচরণ করেন, কিন্তু আপনি বিয়ের সাথে না করে আপনি আকাম কুকাম করে ধরা খাবেন, এটা আলেমদের মুখে চুলকারি পড়ে, এতে ইসলামিস্টদের মুখে চুলকারি পড়ে, এবং এটা ইসলামিস্টদের জন্য একটা বড় ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। এই জন্য এই সমস্ত মুরব্বী যারা এই ধরনের পাপে নিমজ্জিত আছেন, আল্লাহ আপনাদেরকে হেদায়েত দান করুন। বাংলাদেশের একজন পার্লামেন্ট মেম্বার, তিনি কুকামে ধরা খেয়েছেন। এমত অবস্থায় আমাদের তরুণ প্রজন্মকে রক্ষার জন্য আসলে করণীয় কি? ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ বিষয়। মানে কিয়ামত যত ঘনিয়ে আসবে, মানুষের ঈমান আমল এগুলো মানে তত হুমকির মধ্যে পড়বে, আমাদের ব্যক্তিগত বা নৈতিক অবক্ষয়ের কারণে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন কি, খেয়াল করেন, লা ইউকাল্লিমুহুমুল্লাহু ওয়ালা ইয়ানদুরু ইলাইহিম ওয়ালা ইউযাক্কিহিম ওয়া লাহুম আযাবুন আলীম। কিয়ামতের ময়দানে এমন কিছু মানুষ রয়েছে, তিন শ্রেণীর, যে যাদের দিকে আল্লাহ রাব্বুল আলামিন তাকাবেন না, যাদেরকে পবিত্র করবেন না, এবং যাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক মর্মান্তিক শাস্তি। তারা কারা? এক নম্বর হচ্ছে শাইখুন জানিন, এই বুড়া ব্যভিচারী। দুই নম্বর হচ্ছে ওয়াল মালিকুন কাজ্জাবুন, মিথ্যাবাদী শাসক। আর তিন নম্বর হচ্ছে আইলুন মুস্তাকবির, এমন অহংকারী গরিব যার দারিদ্রতা আছে কিন্তু ভাবসাব অহংকার তাকাব্বুরি হচ্ছে বিশাল কিছু। এই তিন শ্রেণীর মানুষের দিকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন তাকাবেন না, তাদেরকে পবিত্র করবেন না, তাদের সাথে আল্লাহ কথা বলবেন না। তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন রেখেছেন যন্ত্রণাদায়ক মর্মান্তিক শাস্তি। আমি যে কথাটা আপনাদেরকে বলতে যাচ্ছি, আজকে বাংলাদেশের এই অবস্থা কেন? আমাদের ফ্রেম একরকম, ধরেন দাড়ি টুপি পাঞ্জাবি একরকম, কোট টাই পরে লোকটাকে ভদ্র মানুষ মনে হচ্ছে, কিন্তু আসলে বড় ঘুষখোর। জুব্বা টুপি পাঞ্জাবি অথবা ধর্মীয় লেবাস দেখে মনে হচ্ছে বিশাল বড় আল্লাহওয়ালা, আসলে ভেতরটা একেবারে মাকাল ফল। এরকম অসংখ্য মানুষ আছে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সবচেয়ে সম্মানিত মানুষ হচ্ছে সে মানুষ, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, যার হৃদয়ের মধ্যে সবচেয়ে বেশি আল্লাহর ভয় আছে। এখন যে মানুষটার হৃদয়ে তাকওয়া বা আল্লাহর ভয় আছে, এই মানুষটাকে কিন্তু লিডার বানানো উচিত, এই মানুষটাকে সরকারি কর্মকর্তা বানানো উচিত, এই মানুষটার হাতে রাষ্ট্রীয় দায়িত্ব দেওয়া উচিত। এখন আমাদের কি হচ্ছে? আমরা মানুষ চিনতে ভুল করছি। যে সমস্ত পাপিষ্ঠরা এই ধরনের পাপে নিমজ্জিত, এই জেনাহের মধ্যে বুড়ো মানুষগুলো এরা সমাজের নিকৃষ্ট কীট। ভাই, আপনার যদি একান্তই আপনার বউ দিয়ে না পোষায়, আপনি একাধিক বিয়ে করেন, আপনি একাধিক বিয়ে করে আপনি বৈধভাবে আপনার স্ত্রীর সাথে স্ত্রী সুলভ আচরণ করেন, কিন্তু আপনি বিয়ের সাথে না করে আপনি আকাম কুকাম করে ধরা খাবেন, এতে আলেমদের মুখে চুলকারি পড়ে, এতে ইসলামিস্টদের মুখে চুলকারি পড়ে, এবং এটা ইসলামিস্টদের জন্য একটা বড় ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। এই জন্য এই সমস্ত মুরব্বী যারা এই ধরনের পাপে নিমজ্জিত আছেন, আল্লাহ আপনাদেরকে হেদায়েত দান করুক। এখন আমাদের পরবর্তী যে জেনারেশন, তরুণ প্রজন্ম, তাদের জন্য কি নসিহা? তাদের জন্য নসিহা হচ্ছে, কে কি করছে এটা আপনারা প্লিজ দেখেন না, কে কি করছে এটা আপনারা দেখেন না। আপনারা শিখবেন হচ্ছে কোরআন থেকে এবং সুন্নাহ থেকে। কোরআনের মধ্যে যেটা হালাল সেটাতে আপনারা থাকবেন, কোরআন যেটাকে বৈধতা দিয়েছে সেটা আপনারা বাস্তবায়ন করবেন। যেখান থেকে কোরআন বারণ করেছে সেই জায়গা থেকে আপনারা বিরত থাকবেন। যা কিছু হালাল বাস্তবায়ন করব, যা কিছু হারাম সেগুলো থেকে বিরত থাকবো। তরুণ প্রজন্ম, আপনারা বিয়েটাকে সহজ করেন। দেখেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনুল কারিমে যে এই যে আয়াত আল্লাহ তাআলা নাজিল করেছেন, যারা ব্যভিচারী বৈবাহিক সম্পর্ক থাকার পরেও অন্য মেয়ের সাথে বা ছেলের সাথে ব্যভিচারে লিপ্ত হয়, এদের শাস্তি কিন্তু মৃত্যুদণ্ড। আর যারা বৈবাহিক অবস্থায় নাই, এদের শাস্তি হচ্ছে 100 বেত্রাঘাত। তো দুই শ্রেণীর মানুষের জন্য মানে শাস্তির ব্যবস্থা আছে। এখন স্ত্রী থাকার পরও যদি এরকম কেউ ব্যভিচারে লিপ্ত হয়, সে নেককারজনক কাজ করেছে, এর শাস্তি হচ্ছে আল্লাহর কাছে কিয়ামতের ময়দানে ভয়াবহ শাস্তি। রাষ্ট্রীয়ভাবে এদেরকে আসলে গুরু দায়িত্ব থাকলে এই দায়িত্ব থেকে সরিয়ে ফেলা উচিত। আল্লাহ রহম করুক, বুঝদান করুক। বর্ষাকালে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো আমলগুলো কি কি? যেহেতু প্রচন্ড বৃষ্টি হচ্ছে এদিক সেদিকে, এমন অবস্থায় বিশেষ কোনো আমল আছে কি? খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়। দেখেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বৃষ্টিকে আল্লাহর পক্ষ থেকে রহম হিসাবে তিনি আখ্যায়িত করেছেন। কখনো কখনো যদি এটা আযাব হয়ে যায়, তাহলে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করতে হবে। তবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু কাজের কথা বলে দিয়েছেন, যে আমলগুলো নবীজি নিজে করেছেন, আমরা একটু জেনে নিই। 1 নাম্বার, কল্যাণের জন্য দোয়া করা, যে বৃষ্টিটা যেন কল্যাণের জন্য হয়, মানুষের উপকারে কাজ করে। এই জন্য একটা দোয়া পড়বেন আপনারা বেশি বেশি, আল্লাহুম্মা সাইয়্যিবান নাফিয়া।
হ্যাঁ, আল্লাহুম্মা সাইয়িবান নাফিয়া, হে আল্লাহ আপনি মুষলধারায় যে বৃষ্টি দিচ্ছেন তা যেন আমাদের জন্য উপকারী হয়। 1 নাম্বার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বৃষ্টি হতো, একবার আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখছেন যে বৃষ্টি শুরু হওয়ার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পোশাকের কিছু অংশ সরিয়ে নিলেন যাতে শরীরে বৃষ্টি পানি লাগে। কারণ জানতে চাইলে তিনি বললেন, এটা বৃষ্টি আল্লাহর পক্ষ থেকে এসেছে রহম হিসাবে। তো আপনি বৃষ্টিতে যদি সাময়িক কিছু সময়ের জন্য ভিজেন, এটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহ। যদি একটু হাতও ভিজান, এটাও সুন্নাহ। পাও ভিজান, এটা সুন্নাহ। মানে শরীরের কিছু অংশ বৃষ্টির পানি দিয়ে ভেজানো। 3 নম্বর, দোয়া কবুলের একটা সুযোগ নেওয়া। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, 2 সময়ের দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফিরায় দেন না। 1 নম্বর হচ্ছে আজানের পরে করে দোয়া। 1 নম্বর হচ্ছে আজানের পরে করা দোয়া, আর 2 নম্বর হচ্ছে বৃষ্টির সময় করা দোয়া। এই 2টা সময় যদি আল্লাহর কাছে কেউ বিশেষভাবে দোয়া করে, আল্লাহ তাআলা তাদের দোয়াগুলো কবুল করেন। এই জন্য বৃষ্টি যখন হয় শুধু খিচুড়ি আর গোশত খায়েন না, একটু দোয়াও করেন। এটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো সুন্নাহ। এরপরে বজ্রপাতের সময় তাসবিহ এবং দোয়া পড়া। আল্লাহুম্মা লা তাকতুলনা বিগাদাবিক ওয়ালা তুহলিকনা বিআযাবিক ওয়া আফিনা ক্বাবলা যালিক। এই দোয়াটা আপনারা পড়ার চেষ্টা করবেন। 5 নাম্বার, অতিবৃষ্টিতে প্রাকৃতিক বিপর্যয় থেকে আশ্রয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন অতিবৃষ্টি ঝড় হতো, তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন, আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা। আমি আবারও বলছি, নবীজি দোয়া করতেন, আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা। এই যে মেঘ গুড়গুড় করে ডাকতেছে, বরিশালে বলে কি, কই ঠাডা পড়তেছে, এমন জোরে জোরে মেঘের আওয়াজ, বজ্রধ্বনি, বজ্রপাত, এরকম যখন হবে এই দোয়াটা আপনারা বেশি বেশি পড়বেন। আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা, এই দোয়াটা পড়বেন ইনশাআল্লাহ। 6 নম্বর, বৃষ্টি শেষে কৃতজ্ঞতা প্রকাশ করবেন। বৃষ্টি থেমে যাওয়ার পর আল্লাহ শুকরিয়া আদায় করে বলতে হয়, মুতিরনা বিফাদলিল্লাহ ওয়া রাহমাতিহি, আমরা আল্লাহর দয়া ও করুণার বৃষ্টি লাভ করেছি। 7 নম্বর, পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণ। পরিবেশ ও জীব বৈচিত্র্য রক্ষার অন্যতম উপাদান হলো উদ্ভিদ। তো বর্ষাকাল হচ্ছে বৃক্ষরোপণের একটা মুখ্যম সময়। এমত অবস্থায় গাছ মানে লাগাবেন, এই গাছ থেকে ফল হবে, ছায়া হবে, যত পশু পাখি এই গাছ থেকে উপকার নেবে, যত মানুষ উপকার নেবে, আল্লাহ তাআলা আপনার আমলনামায় সওয়াব লিখতে থাকবেন। সুবহানাল্লাহ। তো আপনাদের কাছে একটা বিষয়, সেটা হচ্ছে অনেকেই এই ব্যাপারে উদাসীন, গাছ কাটার ওস্তাদ, কিন্তু গাছ লাগাইতে মোটেও কিন্তু আমরা খেয়াল করি না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কিয়ামত শুরু হয়ে গেছে, এমত অবস্থায় তোমার হাতে যদি একটা গাছ থাকে, তাহলে সেই গাছটাকে কি করো, তুমি রোপণ করে দাও, কারণ এই গাছ আমাদের সওয়াবের কারণ হবে। এরপর 8 নম্বর হচ্ছে বর্ষাকালে মানুষের সেবা করা। অনেক সময় দিনমজুর খেটে খাওয়া মানুষ, রিক্সা চালক, ভ্যান চালক, এরা মাঠে কাজ করতে পারে না, এরা রিক্সা চালাতে পারে না, তো সে সমস্ত মানুষদেরকে সাহায্য সহযোগিতা করা। 9 নম্বর হচ্ছে সামাজিক সচেতনতা এবং স্বেচ্ছাসেবা। হঠাৎ বৃষ্টি এলে মুরব্বীরা মসজিদে যেতে সমস্যায় পড়ে যায়, কাজ কাম সম্পাদন করতে সমস্যায় পড়ে যায়, এক্ষেত্রে ইয়াং স্টারদের সাহায্য সহযোগিতা জরুরি। বুড়াদেরকে সাহায্য করবেন, সওয়াব আছে ইনশাআল্লাহ। পরিবারকে সময় দেওয়া। বর্ষার সময়ে এই দিনগুলোতে বৈরী আবহাওয়ার কারণে বাইরে যাতায়াত ও ঘোরাঘুরি সাধারণত কমে যায়। তো এমত অবস্থায় আপনি যদি আপনার স্ত্রীকে সময় দেন, আপনার বাচ্চা কাচ্চাকে সময় দেন, পারিবারিক সদস্যদেরকে সময় দেন, এই সময়টাও কিন্তু সওয়াবের কারণ হবে, যদি ইন্টেনশন থাকে আল্লাহকে খুশি করা। আল্লাহ বুঝদান করুন।